বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতির সমাধান হয়েছে বলে জানা গেছে। রোববার সকালে আয়োজিত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই বিষয়ে সুষ্ঠু সমাধান হয়েছে। ক্যান্সারে গুরুতর অসুস্থ হয়ে লন্ডনে একটি হাসপাতালে দিন কাটছে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের। 2020 সালে প্রোস্টেটে ক্যান্সার ধরা পড়ে তার। গত 4 বছর ধরে দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়ছেন বর্ষিয়ান এই আইনজীবী। তার গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে। সিলেটে একটি লাশের পা বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে শনিবার রাত 8:30টার দিকে সিলেট এয়ারপোর্ট সড়কের পাশে মালিনীছড়া চা বাগান থেকে উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনিসুর রহমান। সিলেটে যৌথ বাহিনী পৃথক অভিযান চালিয়ে ভারতীয় চিনি ও সরকারি ওষুধ জব্দ করা হয়েছে। সরকারি ওষুধ অসৎ উদ্দেশ্যে রাখার দায়ে এ সময় এক নারীকে আটক করা হয়েছে। তিনি ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়নের একজন জনপ্রতিনিধি। গোয়াইনঘাট ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় শনিবার সকালে ও বিকেলে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালায়। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে প্রতি বছর উরুসকে কেন্দ্র করে গান বাজনা সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড ঘটত। তাই এখন থেকে উরুসের নামে সৈয়দ কাবুল আহমদ শুক্রবার বিকেলে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন। এর আগে শুক্রবার বাদ-জুমা অসামাজিক অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেন সর্বস্তরের মানুষেরা। জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাকে আটক করা হয়।